১৯৭৫ সালের ৭ নভেম্বর স্বাধীনতা উত্তর বাংলাদেশের বিশ্বাস অবিশ্বাস, আস্থা অনাস্থা, ক্ষমতার লোভ আর দেশপ্রেমের এক মিশ্র আখ্যান। সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশকে আবারও গণতন্ত্রের পথে চালিত করার প্রয়াস হয়ে উঠেছিল ৭ নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। দীর্ঘ ৯ মাসের মহান মুক্তিযুদ্ধে পাওয়া বাংলাদেশের স্বাধীনতা, এর ৪ বছরের মাথায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট তখনকার রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। ক্ষমতায় আসেন আওয়ামী লীগের মন্ত্রিসভার সদস্য ও ঘনিষ্ঠজন খন্দকার মোশতাক। সেনা ব্যারাকে নানা রদবদল চলতে থাকে। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে কু পাল্টা কুর মধ্য দিয়ে ৩ নভেম্বর পাল্টা অভ্যুত্থান হয়। কারাগারে হত্যা করা হয় জাতীয় ৪ নেতাকে। গৃহবন্দী করা হয় মুক্তিযুদ্ধের জেট ফোর্স কমান্ডার সেনাপ্রধান জিয়াউর রহমান বীর উত্তমকে। যদিও এটি সেনাবাহিনী ৪ দেয়ালের মধ্যে সেনাবাহিনী অভ্যন্তরীণ ঘটনা, কিন্তু যেহেতু সংসদ ভেঙে দেওয়া হয়েছে, বিচারপতি আবু সাদের সায়েমকে রাষ্ট্রপতি করা হয়েছে, আওয়ামী লীগের মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়েছে, এটার যে একটা রাজনৈতিক অ্যাঙ্গেল আছে, খালেদ মোশাররফ এই সম্পর্কে নিশ্চুপ থাকায় কোনো কথা না বলাই সন্দেহ ঘনীভূত হয়েছে এবং একজন বীর মুক্তিযোদ্ধাকে ভারতের দালাল ট্যাগ নিয়ে মৃত্যুবরণ করতে হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সেনাবাহিনীর সাধারণ সিপাহীরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলেন। সেই অভ্যুত্থানে স্বতঃস্ফূর্ত সমর্থন দিয়ে সর্বস্তরের জনতা রাজপথে নেমে আসে। সিপাহী জনতার মিলিত সেই বিপ্লবে বন্দী অবস্থা থেকে মুক্ত হন জিয়াউর রহমান। অভূতপূর্ব এক সংহতির নজির সৃষ্টি হয় দেশের রাজনীতিতে। ৭ নভেম্বর ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করেছেন জেনারেল জিয়াউর রহমান এবং তিনি একটি স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করেছেন। তার ফলে আওয়ামী লীগ আমলে এই যে ভারতীয় আধিপত্যবাদের যে আধিপত্য বাংলাদেশের সকল রাষ্ট্রীয় কর্মকাণ্ডের উপরে, এটার থেকে ৭ নভেম্বর মুক্ত হয়েছে। এই জন্যই এই দিনটিকে সিপাহী জনতার স্বাধীনতার সংহতি দিবস হিসাবে বিভিন্ন সরকার পালন করে এসেছে। সিপাহী বিপ্লবের ৫০ বছর পরও দিবসটি অনেক বেশি প্রাসঙ্গিক বলে মনে করছেন জিয়াউর রহমানের অনুজ সহযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। একটিরই অভ্যুত্থান ঘটেছে সেনাবাহিনীর মধ্যে, আর পরবর্তীকালে ৫ই আগস্ট অভ্যুত্থান সারা দেশব্যাপী, বিশেষ করে রাজধানী শহরে লক্ষ লক্ষ ছাত্র জনতা, সাধারণ মানুষ, রাজনৈতিক কর্মী, দেশবাসী ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছে মাফিয়া সরকারকে হটানোর জন্য। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।